বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক ও খ গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এবারই প্রথম রুয়েটের ভর্তি পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণ করা হয়। ভর্তিচ্ছু ১৮,২৭৭ জন পরীক্ষার্থীদের মধ্যে রুয়েট কেন্দ্রে পরীক্ষায় বসেন ৮,৪৭৭ জন। বাকি ৯,৮০০ জন পরীক্ষার্থী বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে রুয়েট ও এর আশেপাশের এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে আগে থেকেই সকল ব্যবস্থা নিয়ে রেখেছিল রুয়েট প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে রুয়েট প্রশাসন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সন্দেহভাজন সকল অবজেক্টকে গোয়েন্দা নজরদারির আওতায় রাখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ। রাজনৈতিক দলগুলোর দলীয় প্রতীক নিয়ে ভোটারের দ্বারে দ্বারে ঘোরার সুযোগ পাবেন প্রার্থীরা। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনী আইন অনুযায়ী প্রচার চালানো যাবে আগামী ১০ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ১২ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিন। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে। গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী জেলার ৬টি আসন সহ বিভাগের ৩৭টি আসনে এই প্রতীক বরাদ্দ করা হয়। পাবনা ১ ও ২ আসনে ২৭শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তারের সভাপতিত্বে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় জেলার সংসদীয় ৬টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত জুলাই যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আজ বগুড়া ৬ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামায়াত ইসলামী। জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল এ কর্মসূচির সূচনা করেন। কবর জিয়ারত শেষে আবিদুর রহমান সোহেল বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছে দেশবাসী। সেই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে ১৪,৬০০ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন নওগাঁয়। ইতোমধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ থেকে প্রশিক্ষণ শুরু। এ নিয়ে এখন শুনুন নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নওগাঁর ৬টি সংসদীয় আসনে ৭৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এজন্য ১৫,৩৩০ জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আজ থেকে তাদের প্রশিক্ষণ শুরু। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মুত্তালিব বলছিলেন, ৭৮২ জন প্রিজাইডিং অফিসার এবং ৪,৬০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, এর বাইরে প্রতি কক্ষে ২ জন করে পোলিং অফিসার হিসেবে ৯,২১২ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। মোট ভোট গ্রহণকারী কর্মকর্তার সংখ্যা ১৪,৬০০ জন। তারও অতিরিক্ত ৫%, মোট ১৫,৩৩০ জন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আমরা সম্পন্ন করব। আসন ভিত্তিক নিয়োজিত কর্মকর্তাগণের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণে ভোট গ্রহণের যাবতীয় বিষয়াদি শেখানো হবে, জানান নির্বাচন কর্মকর্তা আব্দুল মুত্তালিব। যারা নিয়মিত প্রশিক্ষক আছে তারা প্রশিক্ষণ প্রদান করবেন কিভাবে ভোট গ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সম্পন্ন করতে হবে, কি পদ্ধতিতে ব্যালট পেপারে কাদের স্বাক্ষর থাকবে, কেন্দ্রের শৃঙ্খলা, কেন্দ্র সজ্জিতকরণ, কারা কেন্দ্রে থাকতে পারবেন, কতক্ষণ কিভাবে তারা দায়িত্ব পালন করবেন, এই যাবতীয় বিষয় তাদেরকে শেখানো হবে। এবং ভোট গণনাটাও যেন নির্ধারিত পদ্ধতিতে সঠিকভাবে তারা দ্রুত সময়ে গণনা করতে পারে, সেই বিষয়গুলো শেখানো হবে। নওগাঁর ৬টি আসনে ৪,৬০৬টি ভোট কক্ষ প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট গ্রহণ শেষে দ্রুত গণনা সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আজ বিকেলে জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে রাজশাহী নগরীতে আগামীর হ্যাঁ ভোট প্রচারণা কর্মসূচি শুরু হবে। রাজশাহী নগরীর একটি কনভেনশন হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে উপস্থিত থাকবেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ অনুষ্ঠানে হ্যাঁ ভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরবেন এবং শিক্ষার্থী ও সাধারণ জনগণের প্রতি সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাবেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৪৩ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।